নমস্কার বন্ধুরা, দেখো আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি মাটন কারি রেসিপি। তোমাদের সঙ্গে আজকে আমি মাটন কারি রেসিপি শেয়ার করব। দেখো আমি এইখানে 500 গ্রাম মাংস নিয়ে নিয়েছি। মাংসটা আমি ম্যারিনেট করে 1 ঘন্টা আমি রেখে দেবো। দেখো প্রথমেই মাংসটাকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ। তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। রূপা কিচেন হোমে তোমাদের সবাইকে স্বাগত। দেখো আমি এখানে নিয়ে নিয়েছি গোলমরিচের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর পেঁয়াজ একটু বড় বড় করে কেটেছি, কেন আমি কড়াইতে করব, প্রেশারে করব না। কড়াইতে একদম গলে যাবে। আর দই দিয়ে দিয়েছি, আর নুন হলুদ তো দেখতেই পারলে, আর কাঁচা সর্ষের তেল। তারপর সব দিয়ে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি 1 ঘন্টা, আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, আবার এমনিও নর্মালেও রাখতে পারেন। তা আমি নর্মালেই রাখবো, 1 ঘন্টা রেখে দেবো। এবার আমার এই তেলে আমি আলু ভেজেছিলাম, আলু আর পেঁপে দিয়ে আমি মাংসটা করব, সেহেতু আমি আলু ভেজেছিলাম, সেজন্য তেলের কালারটা এরকম হয়ে গেছে। আমি আলু ভাজার ভিডিওটা দিতে পারলাম না, এটা একটু ডিস্টার্ব করছে দেখে, ওর জন্য এটা আমি দিইনি। এর জন্য আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে নুন দিয়ে দিলাম। দেখুন ভালো করে ভাজা হয়ে গেছে পেঁয়াজটা। এবার আমি রসুন আর আদা পেস্টটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে নুন দেবো, হলুদ দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। আমি লঙ্কার গুঁড়ো যেহেতু মাখার মধ্যে, ম্যারিনেটের মধ্যে দিয়েছিলাম, এর জন্য এখানে আবার অল্প দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতন দেবেন। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি মাংস যেটা ম্যারিনেট করে রেখেছিলাম দিয়ে দিলাম, ঢেলে দিলাম। দেখুন ভালো করে কষিয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য মাংসটা ঢেকে দেব। 10 মিনিট পরে আমি খুলে নিলাম। দেখুন এবার আমি টমেটোমের যে পিউরিটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। ঢেকে ঢেকে আমি মাংসটা করব পুরো কড়াইতে। দেখুন আমার মাংসটা অনেকটা সিদ্ধ হয়ে এসছে, কষানো হয়ে এসছে। এবার আমি আলু আর পেঁপে যেটা ভেজে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে আবার আমি নাড়াচাড়া দিয়ে 40 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। এবার দেখুন আমি 40 মিনিটের মতন ঢেকে রেখেছিলাম। এবার আমি জলটা আপনারা গরম জল দেবেন, ঠান্ডা জল একদম দেবেন না। ঠান্ডা জল দিলে মাংসের টেস্ট নষ্ট করে, মাংস কেন যে কোনো তরি তরকারি টেস্ট নষ্ট হয়ে যায়। এর জন্য গরম জল সবসময় রান্নাতে ব্যবহার করতে হয়। এবার আমি ঝোলটা ফুটে উঠলে টকবক করে আমি গ্যাসটা সিম করে দিয়ে আমি ঢেকে রেখে দেবো আরও 40 মিনিট।